না 4 পাই r² আর বলতে r1, তাহলে r1 এর স্কোয়ার ইজ টু দ্বিতীয়টার ক্ষেত্রে 4 পাই r2 এর স্কোয়ার। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার, আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর গোলকের অঙ্ক, সত্য মিথ্যা নির্ণয়ের অঙ্ক বা যাচাই করার অঙ্ক। অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও, এটা এমসিকিউ টাইপের অঙ্ক। দেখো, গোলকের সত্য মিথ্যা যাচাই করার অঙ্ক আছে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। এটা প্রমাণ করে আমাদের দেখাতে হবে। দেখো, ক্লাস 10-এর গোলকের অঙ্ক। অঙ্কটা যাচাইয়ের অঙ্ক, সেই জন্য আমরা প্রথমে ছবি আঁকব। দেখো, এটা একটা অর্ধগোলক, আর একটা অর্ধগোলক আছে একটু বড়। এদের বক্রতল, বক্রতল বলতে এই তলটা বক্রতল এবং এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল, এই দুটো তলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 4:9। এখন এইটা যদি কেন্দ্র হয় আর এর ক্ষেত্রে এটা যদি কেন্দ্র হয়, এই যে ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এর ক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত এই যে দূরত্ব, এই দূরত্ব মানে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখব, যেহেতু দুটো অর্ধগোলক, তাহলে আমরা লিখব অর্ধগোলক দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। এই প্রথমটার ক্ষেত্রে আমরা r1 ধরে নিচ্ছি, আর এর ক্ষেত্রে ধরে নিচ্ছি r2। তাহলে r1 এবং r2। এবারে আমরা লিখব যে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। এই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? না 4πr²। তাহলে এখান থেকে আমরা লিখব যে শর্তানুযায়ী প্রথম ক্ষেত্রে আমাদের এই যে গোলকটা আছে এর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? না 4πr², আর বলতে r1, তাহলে r1 এর স্কোয়ার ইজ টু দ্বিতীয়টার ক্ষেত্রে 4πr2 এর স্কোয়ার। এইটা সমান আমাদের দেওয়া আছে কত? না 4:9। বা এখানে আমরা লিখব 4πr1 এর স্কোয়ার ইজ টু মানে বাই 4πr2 এর স্কোয়ার, এইটা বাই এটা, সমান 4:9, তাহলে 4/9। বা উভয় পক্ষে দেখো 4 আছে, 4 আছে, ওপর নিচে কেটে গেল, ওপরে পাই আছে, নিচেও পাই আছে, তাহলে 4π কেটে গেল। ওপরে থাকলো r1 এর স্কোয়ার আর নিচে থাকলো r2 এর স্কোয়ার, সমান এখানে আমরা পাচ্ছি 4-এর 9। তাহলে 4কে যদি আমরা বর্গ করি এখানে পাবো 2 এর স্কোয়ার, আর 9কে যদি বর্গ করি তাহলে 3-এর স্কোয়ার, মানে 3×3 = 9 আর 2×2 = 4। তাহলে উভয় পক্ষ থেকে যদি স্কোয়ারকে তুলে দেওয়া হয়, এই স্কোয়ার আর এর স্কোয়ারের সঙ্গে এর স্কোয়ার যদি তুলে দেওয়া হয়, তাহলে ওপরে থাকবে r1, নিচে থাকবে r2, সমান ওপরে থাকবে 2, নিচে থাকবে 3। তাহলে r1 ইজ টু r2 সমান 2:3। তাহলে এটাই আমাদের যাচাই করতে বলা ছিল যে অর্ধগোলক দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। আশা করি আজকের ক্লাস থেকে এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।